আর আরেকটা বিষয়, এটা হলো গিয়ে কি যে আমাদের আলেমদের ভিতরে অনেক মতনৈক্য, তো যার কারণে এই প্রশ্নটা আসে। অন্যতে প্রশ্ন আসার কোনো কথাই না, কেন আমরা বংশ পরম্পরায় যারা কোরবানি দিয়ে আসছে, যারা গরু দিয়ে কোরবানি দিছে, একদম সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দিছে। কিন্তু এখন এই প্রশ্নটা আসে যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, কারণ বিভিন্ন আলেমগণ বিভিন্ন মাসালা দেয়, যার কারণে আমরা মানুষগুলা, আমরা আম পাবলিকগুলো আমরা নিজেরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। 7 ভাগ পর্যন্ত আপনারা কোরবানি দিতে পারবেন, মানে উট, মহিষ, গরু এগুলো দিয়ে আপনারা 2 থেকে 3, 4, 5, 6, 7 ভাগে আপনারা কোরবানি দিতে পারবেন। আর সব থেকে মূল যে বিষয়টা আমি বিগত দিনে দেখে আসছি, একটা বড় লিস্টই দেওয়া হয় যখন ইমাম সাহেবরা কোরবানি দিতে যায় পশু, তখন একটা বড় লিস্ট দেওয়া হয় যে হুজুর এই এই এনারা কোরবানি দিতেছে, এরকম না, কথাটা এরকম বলবেন না। যেহেতু বলেছে লিল্লাহি রব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে এরকম বলতে পারেন যে ইমাম সাহেব এখানে 5 জনের নাম, এই 5 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে। কথাটা সুন্দর বোঝা যায় না? আর যদি কাজে এই 5 জনের কোরবানি দিতে আছে, তাহলে বিষয়টা কেমন শোনা যায়? যেহেতু লিল্লাহি রব্বিল আলামিন, অনুসুকি অমাহিয়া অমাতি লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। তো এই জন্য আমরা এটা খেয়াল রাখবো যারা কোরবানি দিচ্ছি, এক, আমাদের পশুর বয়সটা নির্ধারণ করবো ঠিকভাবে। আর দ্বিতীয় বিষয়, ঘুমাইয়েন না, অল্প কথা বলবো তো। দ্বিতীয় বিষয়, আমরা যখন কুরবানি দিব তখন কি করব? শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, এটা মাথা থাকতে হবে। আমার যদি নিয়ত থাকে যে বস্তু খাওয়ার জন্য কুরবানি দিব, তাহলে কিন্তু কাম হইছে। আবার যদি এরকম নিয়ত করেন যে হায় আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি যদি কুরবানি না দিই মানুষ কি করবে, এত টাকার মালিক আমি, শেষ। আপনি যদি 3 লক্ষ টাকা দিয়ে পশু কিনে কোরবানি দেন, আল্লাহ তাআলার কাছে ওই কোরবানি কবুল হবে না। লিখে নেন, রেকর্ড করে নেন। কারণ আপনি একটা পশু কুরবানি দেওয়ার পর চামড়া, গোস্ত, রক্ত কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না, শুধুমাত্র আপনার দিল যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথা শুনেন আমার, খেয়াল আছে দিকে।